মুসা কালিমুল্লাহ দান যখন মালাকুল মউত কবজ করতে এসেছিলেন, মুসা কালিমুল্লাহ মালাকুল মউতকে এমন দূর একটা থাপ্পড় মেরেছিলেন, মালাকুল মউতের ডান চক্ষু কানা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। কথা কি বুঝতেছেন? জান কবজ করতে এসে একটা থাপ্পড় খেলেন, থাপ্পড় খেয়ে মালাকুল মউতের ডান চক্ষু কানা হয়ে গেল। আল্লাহর কাছে চলে গেলেন, গিয়ে বললেন রব্বুল আলামিন কেমন লোকের জান কবজ করতে পাঠিয়ে দিলেন, সে তো মরতেই চায় না। আল্লাহ রব্বুল আলামিন বললেন মালাকুল মউত রে, সে কি চাই বলো। মালাকুল মউত বললেন রব্বুল আলামিন মুসা তো মরতেই চায় না, সে আরো বাঁচতে চাই। আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউতকে বলে দিলেন, ও মালাকুল মউত তুমি মুসাকে গিয়ে বলো সে যেন একটা ষাঁড় গরুর উপর হাত রাখে, আর তার হাতের নিচে যতগুলো পশম পড়বে তত বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নতুন করে হায়াত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউত আবার নবী মুসা কালিমুল্লাহর সামনে হাজির হলেন, গিয়ে বললেন ও নবী মুসা কালিমুল্লাহ আমি আপনার কাছে আবার এসেছি, কেন এসেছ, কি জন্য, কি নিয়ে এসেছ বলো। বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিয়েছেন আপনি যেন একটা ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখেন, আর হাতের নিচে যতগুলো লোম পড়বে যতগুলো পশম পড়বে আল্লাহ পাক আপনাকে নতুন করে তত বছর হায়াত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন রব্বুল আলামিন তাহলে কি আমার যতগুলো পশম আমার হাতের নিচে পড়বে তত বছর হায়াত বাড়িয়ে দেওয়া হবে, যখন আমার হায়াত শেষ হবে তাহলে কি আমার মৃত্যুবরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা রে, হায়াত যদি শেষ হয়ে যায় তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। মুসা কালিমুল্লাহ বললেন রব্বুল আলামিন নতুন করে আর হায়াত আমি চাই না, আমি তো মৃত্যু চাই, কিন্তু একটা স্বপ্ন হলো আমার মৃত্যু যেন পবিত্র ভূমি বাইতুল মাকদিসে আমার মৃত্যু কার্যকর করা হয়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসা কালিমুল্লাহর সেই দোয়াটাকে কবুল করে নিয়েছেন। এই জন্য নবী যখন হাদিস বর্ণনা করতেছিলেন সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, আমি যদি এখন বাইতুল মুকাদ্দাসের কাছে থাকতাম তোমাদেরকে হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিতে পারতাম এইটা হলো আমার ভাই মুসা কালিমুল্লাহর কবর।